হ্যাঁ রাফি, রিল্যাক্সে রিল্যাক্সে চালাও। না ভয় লাগতেছে না, আবার ভয় লাগেও, কারণ যেহেতু সাঁতার পারি না, ভয় তো লাগারই কথা। তবে বেশ ভালো লাগতেছে। গ্রামে গেলে আমরা নৌকায় চললে এরকম একটা ফিল পাই, তবে কিন্তু নৌকায় আসলে অতটা ভয় লাগে না, কিন্তু এই ক্ষেত্রে এখন একটু ভয় লাগতেছে। হ্যাঁ কেমন লাগতেছে? হ্যাঁ লাগতেছে ভালোই। ভয় এবং আনন্দ দুটোর সংমিশ্রণে এক দারুণ অনুভূতি হচ্ছে। অনুভূতিটা ভালো, বেশ ভালো অনুভূতি। কিন্তু তুইও সাঁতার পারস না, আমিও সাঁতার পারি না, যাক সমস্যা নাই, তো লাইফ জ্যাকেট তো পরাই আছি, সমস্যা কি, আল্লাহ ভরসা। মজা পাইতেছি। অবশ্য আমার পিছনে আছে। কেন মানে সামনে থেকে চালাইতে সমস্যা হয়? মানে তোমার গায়ে পানি থাকে না না? না, পানি সমস্যা নেই, সমস্যা নেই, তুই চালা। তা তুই বলতি ওটার সময়, বলতি যে আমি পিছিয়ে বসবো, আমি বুঝি নাই, এখন চালানো হতো না। আচ্ছা আমি টাইম খেয়াল রাখি। কটা পর্যন্ত টাইম? 4:49। দেরি আছে না। আর 5 মিনিট কেমন একটু বেশি। এই পুরোটা সব কিছু। 5:25 তো 5 মিনিট তো বেশি এমনিই নেব। যাক, জীবনে আসলে কাজের ফাঁকে ফাঁকে এরকম একটু আনন্দ, বিনোদন, মজার দরকার আছে। বোটিং বেশ ভালো লাগতেছে। আমাদের বাংলাদেশে তো আসলে ওই ছেলেপেলেরা হচ্ছে শহরে যারা বড় হয়, এরা সাঁতার শিখে না। সাঁতার শেখার কোনো আসলে গার্ডিয়ানদের পক্ষ থেকে কোনো অন্যরকম কোনোই নাই। হ্যাঁ, এই হচ্ছে রাফি। নিজেকে একটু দেখাও। না, আমাকে দেখানোর দরকার নাই, মানুষ আমার ভয়েস শুনলেই বুঝতে পারবে। ব্লগ শুরু করতে এই তো ব্লগ চলতেছে তো। বাস, বিয়ে শাদী করে বউ নিয়ে আসার পরে মনে করে এরকম বোটিং করলে একটা আলাদা অনুভূতি হবে আর কি। এই আস্তে আস্তে আস্তে, এটা যে দোলে না, খুব সাবধানে। হ্যাঁ চালা চালা, সমস্যা নেই, সমস্যা নেই। আমি একটু বেশি মানে আতঙ্ক। আতঙ্ক হইতেছি আর কি, এত আতঙ্কিত আর কোনো কারণ নাই, চালা, আল্লাহ ভরসা। সমস্যা হইতেছে চালাইতে? চালাও। না আমি আচ্ছা পরে পরে আমি পরে। চল মাঝখানে চল। হ্যাঁ ওই আমার সবসময় নষ্ট নেই। ওই যে উত্তরা প্রজেক্টের সেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। ফলে এই জায়গায় অনেকবারই আসছি, কিন্তু কারণ বোটিং করা হয় নাই। হ্যাঁ আসলে পানি দেখলে আমি 100 হাত দূরে থাকি, তো একটা সমস্যা। সাঁতার না শেখার কুফল আর কি। আর এই বড় হয়ে গেলে আর সাঁতার শেখারই আগ্রহ থাকে না, ঠিক আছে? শরীরে ফ্লেক্সিবিলিটি কম থাকে, সময়ও থাকে না, কর্মব্যস্ততায় সাঁতার শেখা হয়ও না আসলে। এখানে সর্বোচ্চ বসতে পারে 3 জন, না একজনেরটা নাই? একজন কেউ যদি যদি একজন আছে, কই আমি তো একজনের মানে একটা ইও দেখতেছি না, বোটও দেখতেছি না যে একজন মানে আসলে দল বেঁধেই আসে আর কি, 2 জন 3 জন। এটা ভিড় থাকে কখন বেশি? এই যে কোন টাইমে? এই টাইম বিকাল টাইমে, মানে আরেকটু পরে আর কি, না রোদ কমলে তখন? হ্যাঁ যাক, মানে অন্য বোটের সাথে লাগাই দিস না, ঠিক আছে? সাবধানে।
ওঠার সময় যখন ওই লোক বলতেছে না যে দুজনের একজনও সাঁতার পারেন না, তখন না ওনার মুখ দেখলাম যে মুখটা বেশি একটা ভিতরে আগে। না না বেশি একটা সুখময় অনুভূতি সে প্রকাশ করলো না। কষ্ট করে উল্টা টাকা দেওয়া লাগে। ঢাকাতে সব কিছুই কষ্ট করে করা লাগে, নৌকা বাইতে গেলেও টাকা দেওয়া লাগে, হ্যাঁ, তারপরে হচ্ছে পরিশ্রম করে বডি বানাবে, জিম করবে, সেখানেও টাকা দেওয়া লাগে, সব কিছুতেই টাকা দেওয়া লাগে। শহরের জীবন যেরকম হয় আর কি। যাক, সুন্দরী হ্যাঁ, মাঝে সাথে 200 টাকা আমারই অতটা বেশি নেই। মজা। আমি তো ভাবতে পারছিলাম হচ্ছে যে মানে পার পার্সন 200 টাকা করে, না কিন্তু এটা তো বেশি হয়ে গেল। আর বছর 200 হলে আমি তোমার এই জায়গায় আনাই কেন? যাই হোক, আমি আবার কিছুক্ষণ বাইবো, দেখি যে বাইতে কেমন লাগে বোট আসলে। অবশ্য গ্রামে একবার বোট নৌকা বাওয়ার চেষ্টা করছিলাম, তাতে খুব একটা সফল হই নাই। সমস্যা নেই, আল্লাহ ভরসা।